দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে, তা হলো হালাল, বৈধ ও পবিত্র জীবিকার উপর নির্ভর করতে হবে। হারাম উপার্জন, ফাঁকি, ধোঁকা, ওজনে কম বেশি, ভেজাল, খেয়ানত ও হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে। দুনিয়াতে সব কিছু শুধু আল্লাহর কাছে চাওয়া এবং বেশি করে চাওয়া। সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর নাম ও ইসমে আজম দ্বারা দোয়া করা, সৎ কাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করা, দোয়ায় সর্বদা কল্যাণময় বিষয় কামনা করা, মনোযোগ সহকারে দোয়া করা, দোয়ার ফলাফলের জন্য ব্যস্ত না হওয়া, দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা পোষণ করা, প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। তাড়াহুড়া করা দোয়া কবুলের ক্ষেত্রে বড় বাধা। হাদিসে এসেছে, তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সহিহ মুসলিমে আরও এসেছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন? তিনি বললেন, বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সেই ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়। দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া না হওয়া, যেমনটি ইতিপূর্বে উল্লেখিত হাদিসে এসেছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন ধারণা করি।